শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে পড়াবো সূচক নবম দশম শ্রেণী অনুশীলনী 4-এর খুব মনোযোগ সহকারে সূচক অঙ্ক দেখবে। সূচক সমাধান এবং উৎপাদক এই তিনটা অঙ্ক ভালোভাবে পড়লে তুমি প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে পারবে, প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক ভালোভাবে পারবে। দেখো, আমি বেশি কথা বলবো না, অঙ্কটা মনোযোগ সহকারে দেখবে। দেখো কি লেখা আছে, 3 into 2 to the power n minus 4 into 2 to the power n minus 2 by 2 to the power n minus 2 to the power n minus 1। দেখো কীভাবে করছি, একদম সহজ লাগবে তোমাদের কাছে। দেখো 3 2 to the power n মাইনাস, এখন তুমি একটা কাজ করবে, এই যে যেটার উপর দুইটা পাওয়ার দেওয়া আছে n-2, অর্থাৎ কি এটা হচ্ছে তোমার বেস আর উপরটা হচ্ছে কি পাওয়ার বা ঘাত। অর্থাৎ তুমি এই জায়গায় লিখবে 4 into 2 to the power n বাই এই 2-র উপরে n আছে, আবার 2-র উপরে কি আছে, এই 2টা আছে। তো এই দুইটা n-2 এই 2-র উপরে আছে, অর্থাৎ কি পাওয়ার হিসেবে আছে। তো আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার। এখন একটু দেখো সাইড নোটটা, 2 to the power n-2 এইটুকু বোঝালাম যে 2-র উপরে কি আছে, 2 to the power n 2 to the power n, আর এই 2টা এটা নিচে আছে, মাইনাস যেহেতু আছে সেহেতু ভাগ হবে 2 to the power স্কোয়ার, মানে 2 to the power 2, অর্থাৎ কি 2 দুগুণে 4, এটা হলো, লিখলাম না এখনো। দেখো তারপরে 2 to the power n মাইনাস, যেখানে পাওয়ার বেশি থাকবে সেটার কাজটা আগে করবি। তো 2 to the power n মাইনাস বাই 2 to the power 1, মানে এই 1টা। আর একটু সাইড নোট দেখে নাও যে 2 to the power n মাইনাস 1, তো 2-র উপরে কি n আছে আর 2-র উপরে -1 আছে। তো 2-র উপরে n রাখো, তারপরে কি যেহেতু মাইনাস আছে সেহেতু ভাগ, এই 2-র উপরে কি 1 আছে, এই 1টা ধনাত্মক সংখ্যা হিসেবে দাঁড়াইছে, মাইনাস থাকলেও ধনাত্মক হিসেবে দাঁড়াইছে। অর্থাৎ কি, আশা করি বুঝছো তোমরা। দেখো তারপরে দেখো এখন কি করব এই কথাগুলো বলবো। মাইনাস এখানে কি আছে, 4 উপরে আছে কি 2 to the power n, নিচে আছে কি 2 দুগুণে 4। আচ্ছা ঠিক আছে, লিখি। তারপরে দেখো কি, এখন কি দেখো, এখানে আছে 2 to the power n, এখানে আছে 2 to the power n, এটা উপরে এটা উপরে 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 থাকলে কমন নেওয়া যায়, নিচে থাকলে আবার কমন নেওয়া যায়। যেহেতু এটা উপরে সেহেতু তুমি কমন নেবে। কি কমন নেবে, একই জাতীয় সংখ্যা থাকলে কোনো কথা নাই, অবশ্যই কমন নেবে। তো 2 to the power n তুমি কমন নেও, কমন নিলে কী থাকলো, 2 2, এটারও একটা সংখ্যা ধরো, এটার একটা সংখ্যা ধরো, এটাতে 5 ধরো, মনে এটাতে 5 ধরো, 5 ওকে 5। তো তোমার 1 হলো, সমান দেওয়া সমানের ভাগ করলে 1, তা সমান দেওয়া সমানের ভাগ করলে কী হলো 1 বাই 2-র উপর 1 লিখলে যা কথা, না লিখলে একই কথা 2 এই লিখলে। তারপরে তুমি লিখলে এখন এটা উপরে 4, এটা নিচে 4, অর্থাৎ কি উপরে 4 নিচে 4, 4 ওকে 4 সমান কি 1, আর সমান তোমার কি 1। অর্থাৎ তুমি এটা কেটে দিলে, না কাটলেও চলবে তুমি যদি বুঝো। 2 to the power n মাইনাস 2 to the power n, অর্থাৎ এটা চলে গেল, কি এটা থাকলো। দেখো কত সহজ লাগতেছে। এখন 2 to the power n, যদি কোথাও ভগ্নাংশ থাকে 1/2, এটা একটা ভগ্নাংশ, ভাগ 1 মাইনাস, যদি মাঝখানে প্লাস মাইনাস চিহ্ন থাকে অবশ্যই লসাগু করবে। শুধু সূচকের ক্ষেত্রে না, সকল অঙ্কের ক্ষেত্রে, সকল অধ্যায়ের ক্ষেত্রে, যত অধ্যায় আছে, যত অঙ্ক আছে, অর্থাৎ তোমাকে লসাগু করতে হবে। এখানে তুমি কি লসাগু করো পারবে, লেখাপড়া করো, লেখাপড়া ছাড়া কোনো তুমি কি নিজেকে দাঁড় করাতে পারবে। নিজেকে দাঁড় করাতে হলে অবশ্যই লেখাপড়া করতে হবে। লসাগু করো 2, শেষ পর্যন্ত তুমি যদি গণিত না দেখো, আমার অঙ্কগুলো না দেখো, তাহলে তুমি অবশ্যই বুঝবে না, তাহলে কোনো মতেই বোঝা সম্ভব নয়। 2 দিয়ে 2 এর গুণ করো, উপরে থাকলে গুণ, 2 কে 2, নিচে থাকলে কি ভাগ, সমান দিয়ে সমানে ভাগ করলে
ওয়ান দা ওয়ানের গুণ করলে ওয়ানই, তো এই লিখলে ওয়ান। এখন দেখো আবার উপরে কি যাচ্ছে, উপরেও কিন্তু দেখো টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন, অবশ্যই কমন যাচ্ছে, তো কমন নেব। টু টু দি পাওয়ার এন কমন নিলে কমন থাকলো কি, 2 কে 2 চলে গেল, থাকলো কি 3 মাইনাস 2 দেওয়া এই টু টু দি পাওয়ার এন দা ভাগ করলে, অর্থাৎ কি 2 দিয়ে 2 এর ভাগ করলে, 5 দা 5 এর ভাগ করলে, যা আছে তাই দিয়ে ভাগ করলে অর্থাৎ কি 1 হবে। সমান দিয়ে সমান দিয়ে ভাগ করলে 1 হবে। ভগ্নাংশ অঙ্ক তো একটু উপরে দিকে তাকায়, একটু মনোযোগ সহকারে কিন্তু দেখো, মানে গণিত কিন্তু মনোযোগ সহকারে দেখতে হয়, মনোযোগ হারিয়ে গেলে চলবে না, একটা শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা কথা তোমার অবশ্যই কাজে আসবে। দেখো কমন নিলাম, তারপরে কি এখানে কি হইল, তো এখানে তোমার কি হলো দেখো, সেটা লিখে টু টু দি পাওয়ার এন, 2 থেকে 1 চলে গেলে থাকলো কত 1, নিচে রইল 2, বাহ এটা কেটে দেবে। কাটলে তুমি নিজেই বুঝবে যে কখন কাটা যাবে, কখন কি হবে, নিজে দেখলেই বুঝবে যে উপরে সমান নিচেও সমান, উপরে নিচে সমান থাকলে এমনিতেই চলে যায়, তুমি এমনিতেই বাদ দিলে কোনো সমস্যা নেই, অর্থাৎ কি ভাগ আকারে বাদ যায়, অর্থাৎ এটার অর্থ হয়েছে এমনিতেই বাদ যায়। তোমার তো জানাই আছে যে ভাগ আকারে বাদ যাইতেছে। 3 থেকে 1 বাদ দিলে কত থাকে, অবশ্যই তোমার 2 থাকে, নিচে আছে কত তোমার 1/2 সমান। তো যেহেতু ভগ্নাংশ আছে, উপরে এটা কি একেবারে এটা বড়, এটা হচ্ছে বড় ভাগ, তখন এইটা একটা চিন্তা করবে, আর এই 2 এর নিচে একটা 1 চিন্তা করবে, না হলে কিন্তু তোমার তালগুলো বাজিয়ে দিবে, তালগুলো বাজিয়ে দিলে কিন্তু অঙ্ক হবে না। 2 গুণ, কারণ নিচে 2 উল্টে যাবে, উপরে যাবে চলে যাবে 2, নিচে চলে আসবে 1 নিচে না লিখলেও চলবে, 2 দ্বিগুণে 4, এই 4 নিচে 1 না লিখলেও চলবে, এই আনস হয়ে গেল। অবশ্যই বুঝছো, মনে হয় আমার কাছে লাগে বুঝছো, আশা করি বুঝবে এবং পাশে থেকে অঙ্ক বুঝবে। পরের অঙ্কটা দেখো, পরে আরেকটা অঙ্ক করাচ্ছি, মনোযোগ সহকারে দেখো কিন্তু একদম মনোযোগ, এটা কিন্তু মাইনাসের, পরেরটা কি প্লাসের, এই প্লাস আছে দেখে প্লাসেরটা তুলছি এবং মাইনাসেরটা তুলছি। এখন যদি সৃজনশীল যত অঙ্ক আছে এই নিয়মের সব অঙ্কগুলো পারবে, এবং বেসিক যে ক্লাসগুলো আছে, বেসিক ক্লাসগুলো তোমরা ইউটিউবে দেখে আসো, আমার ক্লাসগুলো করা আছে। বেসিক যারা পারে তাদের অবজেক্টিভ এমসিকিউ, চাকরি পরীক্ষা বলো, পাবলিক পরীক্ষা বলো, এসএসসি পরীক্ষা, যত পরীক্ষা আছে, সাময়িক পরীক্ষা বলো, সকল পরীক্ষায় তুমি অবজেক্টিভগুলো অনায়াসে দিতে পারবে। অর্থাৎ কি যারা বেসিক পারে না তারা কোনো দিনই অবজেক্টিভ তাদের কাছে অনেক কঠিন লাগে, এবং কি অঙ্কগুলো কঠিন লাগে, অঙ্ক করতে করতে হয়তো একটা সময় পেরে যায়, অঙ্ক পায়, কিন্তু তার অঙ্কের ধারায় যাইতে পারে না, সে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে না, সে একটা মঞ্চ তৈরি করতে পারে না, নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি করতে পারে। নিজের ভিতরে আত্মবিশ্বাস তৈরি করতে হলে তোমাকে নিয়ম জানতে হবে, রুলস জানতে হবে, বেসিক নিয়মগুলি জানতে হবে। বেসিক যারা না জানে তারা অবশ্যই টেকনিক করে কোনো লাভ নাই, টেকনিকের কোনো লাভ নেই। হ্যাঁ, টেকনিক করে একদম সহজ করে করা যাবে, কোনো সমস্যা নাই। দেখো এখানের অঙ্কটা 7 নাম্বার বইয়ের, টু টু দি পাওয়ার এন প্লাস থাকলে কি, প্লাস থাকলে তোমার ইন্টু, প্লাস হলে ইন্টু, আর যেমন ধরো প্লাস সমান ইন্টু, মাইনাস সমান ভাগ, এটা তোমার এই রুলসটা জানতে হবে। তারপরে হ্যাঁ, আর অনেক কথা আছে, সূচক নিয়ে অনেক কথা, অসংখ্য কথা আছে, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখো, গণিত কত মজা, এই চ্যানেলটি সার্চ দিও, অবশ্যই যদি তুমি সার্চ দিয়ে অবশ্যই পাবে, সার্চ দিলে অবশ্যই তুমি পাবে। তো দেখো প্লাস আছে, আমি একটু বুঝাই, দেখো অবশ্যই বুঝবে, টু টু দি পাওয়ার এন প্লাস 4, এখন কি টুর উপরে কি এন আছে, টুর উপরে এন আছে, ইন্টু, কেন ইন্টু দিলে প্লাস আছে, এই টুর উপরে 4টাও আছে, এই পাওয়ার এন প্লাস 4, টুর উপরে পাওয়ার মানে ঘাত, আর এটা হচ্ছে বেস বা ভিত্তি, তো টুর উপরে কি 4 কি হয়ে গেল, তো ইন্টু টুর উপরে কি তুমি লিখলে 4 মাইনাস 4 ইন্টু টুর উপরে আছে কি এন, ইন্টু টুর উপরে আছে 1, কেন 1, এই প্লাস আছে দেখে ইন্টু দিলাম, কি ইন্টু দিলে প্লাস, অর্থাৎ কি টুর উপরে এন, এ লিখলে টুর উপরে এন, টুর উপরে 1, এই টুর উপরে 1 লিখলে, পরে নিচে লিখো আবার একই নিয়ম, টুর উপরে 1 এন ইন্টু টুর উপরে 2 ভাগ তোমার 2। এখন দেখো, এখন গুণ করে নাও, টু টু দি পাওয়ার এন, এটার সাথে তো আর এটা গুণ যাবে না, একই জাতীয় সংখ্যা না হলে গুণ না গেলে লিখে দিতে হয়, কিন্তু এছাড়া তো গুণ যাইতেছে, সেহেতু এই গুণটা তুমি করো। 2-এর উপর 4 থাকলে কি 4টা 2 গুণ করলে কত হয়, 16 গুণ 16 বিয়োগ
4 টুর উপরে কত, টুর উপরে তোমার হইতেছে কি n ইন্টু 2, 1 না লিখলেও চলবে, 2 টু দি পাওয়ার n ইন্টু 2, এই পয়েন্টটা দিলেও চলবে, এটা ইন্টু 2 দুগুণে 4 ভাগ 2। এখন দেখো তোমার কি যায়, কমন নেও, তুমি অবশ্যই কমন নেও, কমন নিলে সবচেয়ে বেস্ট হবে কমন। তো কমনটা কী আছে, অবশ্যই কমন যাবে, তুমি তাকিয়ে থাকবে। অঙ্ক করার পর তোমার একটা সিচুয়েশন তৈরি হবে যে এই লাইনটা করলাম, তারপরের লাইনটা কী করবো, কমন যাবে নাকি যোগ বিয়োগ করবো, কোনটা করব না সূত্র করবো, এই 3 চিন্তা করলেই তো তোমার অঙ্কটা একটা মাথায় একটা বাড়ি দিবে, বা তোমার অন্তরে একটা ভালো লাগবে যে আমি অঙ্কটা মনে হয় কমন নিলে হবে। একই জাতীয় সংখ্যা থাকলে অবশ্যই কমন যাবে। দেখো 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার n আছে, তাহলে অবশ্যই এটা কমন যায়। 2 টু দি পাওয়ার n তুমি কমন নিলে তো থাকলো কি 16 মাইনাস 4 ইন্টু 2, এটা চলে গেল, বাস ভাগ করে সমান দিয়ে সমান দিয়ে ভাগ, কমন মানে ভাগ। তো 2 টু দি পাওয়ার n 4 ভাগ 2, এই তো এই 2 টু দি পাওয়ার n, এই 2 টু দি পাওয়ার n কাটলে উপরে নিচে সমান থাকলে কাট, অর্থাৎ কি বাদ দিবি তুমি। তো 16 বিয়োগ 4 দুগুণে কত 8, নিচে কত আছে 2 দিয়ে 4 ভাগ করলে 2 দুগুণে 4, তো 16 থেকে 8 চলে গেলে কত থাকে, বিয়োগ যেহেতু আছে তোমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। এই চিহ্নই তোমাকে তো বলে দিচ্ছে বিয়োগ, কোন চিহ্নর কাজ কি সেটাই তো তোমাকে, এখানে ভাগ আছে তোমাকে ভাগ করতে বলতেছে, 2 ধারা তাকে ভাগ করতে বলতেছে, অবশ্যই তুমি ভাগ করবে। 16 থেকে 8 চলে গেলে কত থাকলো 8, নিচে ওই কি 2, আবার কি উপরে নিচে তো ভাগ, তাহলে আবার তোমাকে বলতেছে ভাগ করো। এটা যদি তুমি না বুঝো কীভাবে নবম দশম শ্রেণী অঙ্ক করবে, হ্যাঁ বুঝে আসেন আমার অবশ্যই, কারণ এইগুলো 6, 7, 8-এর অঙ্ক। 4 হয়তো বা সূচক নাই, কিন্তু 6-এ আছে, সূচক নামের একটা চ্যাপ্টার আছে, সূচক নামের না ঠিক 4-এর একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে সেই অঙ্কগুলো আছে। 4 দুগুণে কত 8, 8, তাহলে তোমার কি হয়ে গেল, 2 দিয়ে কাটলে 4, কাটলে যদি কাটো উপরেরটার উপরে লিখবি আর নিচেরটার নিচে লিখবি, কাটলে বাস শেষ, আনসার হয়ে গেল। অবশ্যই আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্টস করো, এবং কোন অধ্যায় করলে তোমাদের বেশি ভালো হবে, এবং এটা এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্যবারই অনেক বোর্ডেই এসেছে এই অঙ্কগুলো, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং কি আমাকে বলো, লাইক কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কি বেল আইকনটি ক্লিক করে দিও। আজকের জন্য এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।